আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকে আমরা দেখব পাইথন ব্যবহার করে কিভাবে দুইটি সংখ্যার একই সময়ে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং মডুলাস করতে পারি। দ্যাট মিন্স আমরা অ্যারিথমেটিক্স অপারেটরগুলো ব্যবহার করে কিভাবে দুইটি সংখ্যার কাজগুলো করতে পারি সেটা নিয়ে আজকে আমাদের পাইথন টিউটোরিয়াল। তো ইতিপূর্বে আমি পাইথনের অনেকগুলো প্রোগ্রাম করেছি, তোমরা ওইগুলো একটু দেখে নিবা। যেহেতু আমরা খুব বেসিক লেভেল থেকে কাজ করছি, আর এই প্রোগ্রামগুলো আমরা মূলত লেভেল 8-এর এবং 9-এর যেই আমাদের লেভেল 8 ও 9-এর আমাদের ডিজিটাল টেকনোলজি যে বইটা রয়েছে, দেখো তোমাদের এই জায়গাগুলো একটু মূলত আমি সলভ করার ট্রাই করছি। তো তোমরা যদি একটু দেখো তাহলে দেখো কিভাবে ইনপুট নিতে হয়, ইনপুট নিয়ে তোমরা কিভাবে এগুলোর যোগ করবা, যোগ করে এই মানগুলো বের করবা। ঠিক আছে, এবার দেখো বিষয়গুলো জটিল না, একটু খেয়াল করো। তো এখানে আমরা দেখি যে প্রথমে আমাদের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে। যেহেতু আমি দুইটা সংখ্যার যোগ করব, রাইট, অথবা দুইটা সংখ্যার বিয়োগ করব, তো আমার প্রথমে কি করতে হবে, আগে দুইটা সংখ্যা নিতে হবে। তো মনে করো আমি একটা সংখ্যা নিলাম এ, হ্যাঁ, এই একটা সংখ্যা এ নিয়ে এটা হচ্ছে আমার ভ্যারিয়েবল। তো এই ভ্যারিয়েবলটা আমি বলে দিব যে কি টাইপের, হ্যাঁ, ভ্যারিয়েবলটা কি টাইপের। এখন তুমি এখানে ফ্লোট নিয়েও করতে পারবা, ইন্টিজার নিয়েও করতে পারবা। তার আগের ভিডিওতে কিনা আমি দেখিয়েছি কিভাবে ফ্লোট, ইন্টিজার এগুলাতে নিতে হয়। তো আমি অ্যাজ ইউজুয়াল একটু ইজি করার জন্য ইন্টিজার নিয়ে করতেছি, তোমরা এখানে ফ্লোট নিয়েও করতে পারো। তো এটা হচ্ছে আমার ডেটা টাইপটা ইন্টিজার হবে। এখন হচ্ছে আমি ইনপুট নিব, কি নেব, আমি ইনপুট নিব এই মানগুলো ইউজার থেকে, কারণ আমার লিখতে হবে ইনপুট। ঠিক আছে, তো ইনপুট লেখার পরে আমরা এখানে আমরা ব্র্যাকেট দিয়ে এটা রেখে দেব। এই যে আমি যে ডেটা, এই যে এটা ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম, তো এখানের এই লাইনটা তোমার একটু বুঝতে হবে। দেখো এই লাইনটার মধ্যে এখানে বলেছে যে এ হচ্ছে তোমার একটা ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলটা কি টাইপের, ইন্টিজার টাইপের, আর এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, আমি ইতিপূর্বে বলেছি। আর এই ভ্যারিয়েবলটা আমি ফিক্সড করে দেই না, আমি ইনপুট রেখে দিলাম, মানে এখানে ইউজার এখানে ইনপুট দিবে। ঠিক আছে, এখানে ইউজার কি করবে, ইনপুট দিবে, রাইট। এবার দেখো একই রকমভাবে আমি আরেকটা ভ্যারিয়েবল নিব, কারণ আমি যেহেতু দুইটা ভ্যারিয়েবলে যোগ করব, তার মানে আমি আরেকটা নাম্বার নিব, ফাইন। এবার দেখো এই দুইটার মধ্যে এখানে যেহেতু একটা ভ্যারিয়েবল একই রকম হইতে পারে না, দুইটা নাম, তো এখানে আমরা একটা এ ধরলাম, আরেকটাকে কি ধরলাম, বি ধরলাম, রাইট। ওকে ফাইন। এবার আমার এই দুইটা আমি কি করব, যোগ করব। দেখো এই দুইটা নাম্বার যোগ করার জন্য কি একটা যে কোনো ভ্যারিয়েবল নিলে সুবিধা হয়। তো আরেকটা ভ্যারিয়েবল আমি নিলাম সি, সি এর মধ্যে আমি কি করব, এ আর বি কে যোগ করব। তো একটা লিখবো এ প্লাস বি। ওকে, দেখো এইটুকু কিন্তু আমাদের মোটামুটি হয়ে গেছে। তার মানে এখানে আমরা তিনটা ভ্যারিয়েবলকে নিয়েছি। ঠিক আছে, প্রথম ভ্যারিয়েবল হচ্ছে প্রথম নাম্বারের জন্য, দ্বিতীয় ভ্যারিয়েবল হচ্ছে দ্বিতীয় নাম্বারের জন্য, আর তৃতীয় ভ্যারিয়েবলটাকে আমরা যোগ করেছি। এখন তোমার বুঝতে হবে এই যে এ আর পি, এই যে যোগফলের মানটা সেটা কিন্তু সি এর মধ্যে আছে, রাইট। তো যেহেতু সেটা সি এর মধ্যে আছে, তার মানে আমি সি কে এখন কি করে দিব, প্রিন্ট করে দিব, তাহলে তো আমার যোগের কাজটা হয়ে গেল, রাইট। তো সি কে প্রিন্ট করে দিলে আমি এখানে লিখবো প্রিন্ট সি। আমাদের কিন্তু কোড এতটুকুই করলেই অলমোস্ট ডান। ঠিক আছে, এবার আমি যদি একটু আউটপুটও দেখি, তোমরা দেখো এখানে আউটপুটে দেখো, এই যে এখানে আউটপুটে আমাদের, হ্যাঁ এখানে দেখো কিছু ইরোর দেখিয়েছে, রাইট। তো এখানে ইনপুট বানানটা ঠিক হয় নাই, তোমরা একটু কষ্ট করে বানানটা ঠিক করে নাও, রাইট, ফাইন। এই তো এবার দেখি আমাদের কোডটা ঠিক আছে কিনা, রাইট। এবার আমাদের কোডে কোনো ইরোর নাই। ঠিক আছে, তো এই যে পাইথনের একটা সুবিধা যে তোমার কোথায় ভুলটা হয় সেটা সাথে সাথে তারা কমান্ডে দেখিয়ে যায়। ওকে ফাইন। তো আমরা এখানে দেখো এই যে কার্সরটা নড়তেছে, তার মানে একটা নাম্বার চাচ্ছে। তো একটা নাম্বার দিলাম, মনে করো 12, হ্যাঁ, ইন্টার দিব। এখানে আরেকটা নাম্বার চাচ্ছে, যেহেতু দুইটা ভেরিয়েবলে দুইটা নাম্বার, তো এটা 13 দিলাম। এখানে দেখো 12 আর 13 যোগ করলে কিন্তু 25 হয়। এটি কিন্তু আমাদের মূলত প্রোগ্রাম শেষ। এখন এই জায়গাটাকে যদি তুমি আরেকটু মিনিংফুল করতে চাও, তো এখানে ইনপুটের ভিতরে তুমি তো ইনপুট নিয়েছো কত, 12, তো এখানে একটু বলে দাও, যে বলে দাও মানে একটু সুন্দর করে একটা লেখা দিয়ে, এটা সিঙ্গেল কোটেশনের ভিতরে লেখা দিয়ে বলে দাও ইন্টার ফার্স্ট নাম্বার, রাইট। এটা আমরা বলতেই পারি ফার্স্ট নাম্বার। আমি প্রথমে দেখাই নাই কেন, কারণ প্রথমে দেখাইলে তোমার এটা নিয়ে কনফিউশন তৈরি হয়। ইন্টার ফার্স্ট নাম্বার, এখানে একটা কোলন দিয়ে দিলাম। ঠিক আছে, আর একটু সুন্দর লাগবে। দেখো এখন আমাকে যদি এখানে মান চায়, তখন মানটা দেওয়ার আগে সে বলবে ইন্টার ফার্স্ট নাম্বার, রাইট। এবার দেখো এইটা আমি পরবর্তীতে আবার কি আরেকটা নাম্বার চাইবে না, তো আমি আরেকটা নাম্বারের জন্য এখানে এটাকে ইনপুটের মধ্যে ইনপুট করে দিলাম। ঠিক আছে, তো এখানে ইন্টার ফার্স্ট নাম্বারের জায়গায় এখন আমি কি লিখবো, সেকেন্ড নাম্বার, রাইট, রাইট। ওকে, তো
তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যখন কোনো এরকম স্ট্রিং লিখি তখন কিন্তু সিঙ্গেল কোটেশনে রাখতে হয়, ঠিক আছে। এখন অনেকে আবার বলতে পারে কনফিউশন তৈরি হবে, তো এই প্রিন্টের ভিতরে আমি সি লিখেছি, এখানে তো কোনো কোটেশন দিই নাই, কিন্তু এখানে কেন আমি এই ব্র্যাকেটের মধ্যে ইনপুটের এখানে দিলাম? কারণ এটা হচ্ছে ভ্যারিয়েবল, মনে রাখবো ভ্যারিয়েবলের ভিতরে যখন আমাদের এই প্যারেন্থেসিস এগুলো থাকে তখন কিন্তু কোটেশন দিতে হয় না, এই সিঙ্গেল যে আমরা কোটেশনটা দিই, কিন্তু যখন আমরা স্ট্রিং লিখি তখন দিই। এবার দেখি আমাদের আউটপুটটা কীরকম আসে। ওকে, এই যে দেখো আমাদের বলতেছে ইন্টার ফার্স্ট নাম্বার, ফাইন, একটু সুন্দর লাগতেছে, রাইট। আমি সে একই নাম্বার নিলাম 12, আরেকটা নাম্বার নিলাম কত 13, এই যে বলতেছে ইন্টার সেকেন্ড নাম্বার। ওকে, এ দেখো দুইটা যোগ করলে কিন্তু আমাদের 25 হয়ে যায়। তো আমরা যদি আরেকটু সুন্দর করতে চাই তাও করা যায়। এখানে যদি প্রিন্টএফের মধ্যে যদি আমি এখানে একটা সিঙ্গেল কোটেশন দিয়ে লিখি সামেশন অফ 2 নাম্বার, রাইট, এটা লেখা যায় কি না? অবশ্যই লেখা যায়। আর যখন এটা দুইটা ভিন্ন জিনিস, দেখো আমরা এই প্রিন্টএফের ভিতরে যখন সামেশন অফ 2 নাম্বার লিখেছি এর মধ্যে কোটেশন দিয়েছি, কিন্তু সি এর মধ্যে দেই নাই, কারণ কি সি হচ্ছে ভ্যারিয়েবল, এটা যাতে মনে থাকে তাহলে আর কনফিউশন আসবে না। তো এর দুইটার মধ্যে আলাদা করার জন্য আমরা একটা কি কমা ব্যবহার করব। এবার দেখে আমরা যদি একটু রান করি, দেখো ফার্স্ট নাম্বার মনে করো আমি ফার্স্ট নাম্বারটা দিলাম 50, সেকেন্ড নাম্বার মনে করো 100 দিলাম। এই দেখে এখানে সুন্দর একটা কথা আসছে সামেশন অফ 2 নাম্বার কত 15। এটা আরেকটু সুন্দর করতে চাই আমরা, ইচ্ছা করলে এখানে একটা কোটেশন দিয়ে দিতে পারি, তাহলে এখানে একটা কোটেশন আসবে। এই জিনিসটা আমরা আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি। এবার দেখুন আমরা যখন যোগের কাজ করতে পারবো, বাকি কাজ করার জন্য আমাদের প্রোগ্রামের কোনো রকমের চেঞ্জ করতে হবে না, শুধু অপারেটরকে চেঞ্জ করে দিতে হবে। এখানে আমরা জানি যে অ্যারিথমেটিক্স অপারেটর হচ্ছে 5টা, একটা হচ্ছে যোগ, যুক্ত দেখাইলাম, আরেকটা হচ্ছে বিয়োগ। তো আমি এখানে একটা বিয়োগ দিব, তো এর সাথে বি এবার বিয়োগ করব, রাইট। তো এখানে আমি কোডটা রান করি, দেখো কোডটা যদি আমি রান করি বলতেছে ফার্স্ট নাম্বার, তার মানে আমরা এখানে আরেকটু কাজ করতে হয় যে আমরা যেহেতু প্রথম নাম্বার দুইটা নাম্বারের এখন আর তো যোগ করতেছি না, এবার আমরা কি করতেছি সাবট্রাকশন করতেছি। তো এখানে এটা আমি লিখে দেখি সাবট্রাকশন অফ 2 নাম্বার, রাইট। ওকে, এবার একটু মিনিংফুল কথাটা ঠিক আছে। এবার বলতেছে ফার্স্ট নাম্বার, তো ফার্স্ট নাম্বার দিলাম 20 থেকে সেকেন্ড নাম্বার কত বিয়োগ করব, মনে করেন 10 বিয়োগ করব, রাইট। সাবট্রাকশন অফ 2 নাম্বার, 10 থেকে 10 চলে গেলে 10ই থাকে। আমাদের কোডটা খুব সুন্দরভাবে কিন্তু রান করেছে। ওকে ফাইন, এবার আমরা এটাকে গুণ করব। তো আমাদের এখানে মনে রাখতে হবে যখন আমরা মাল্টিপ্লিকেশন বা গুণ করব তখন আমরা স্টার চিহ্ন ইউজ করব প্রোগ্রামিংয়ে। ওকে, তো আমরা এখন এখানে সাবট্রাকশন না বলে এখানে আমরা কি বলবো মাল্টিপ্লিকেশন। আমি এই কথাগুলো আগে কেন লিখি নাই, আপনি যদি কোনো কারণে এই কথাগুলো নাও লেখেন তাহলে কিন্তু প্রোগ্রামের কিন্তু কোনো ভুল নাই, ঠিক আছে, এই কারণে। ওকে ফাইন, এবার দেখুন আমরা যদি রান করি তো এখানে বলছে ফার্স্ট নাম্বার, তো আমরা দুইটা নাম্বারের গুণ করবো, তো একটা নাম্বার 5 দিলাম, আরেকটা নাম্বার দিলাম 5, তাহলে 5 × 5 কত হয় 25। হ্যাঁ দেখুন এই যে আমাদের 25 কিন্তু চলে আসছে, রাইট। তো এবার যদি আমরা ভাগ করি, আচ্ছা ভাগ চিহ্নটা আমরা স্ল্যাশ চিহ্ন দিয়ে ভাগ চিহ্ন লিখি, তো এ থেকে বি আমরা ভাগ করব, তাই তো। তো এর মানটা আমি নিলাম এখানে 20 নিলাম, তো এটাকে আমি ভাগ করব 5 দিয়ে, 4 × 5 = 20। এই যে দেখুন আমাদের কিন্তু অ্যান্সারটা চলে আসছে, তার মানে আমরা ভাগও করে ফেলেছি। এবার দেখুন আমরা এটার মাধ্যমে আমরা একটা ক্যালকুলেটরই প্রায় বানিয়ে ফেলেছি। এখন এটার মাধ্যমে আমরা কি করব মডুলাস করব। মডুলাসটা হচ্ছে ভাগশেষের অ্যান্সার দিবে, হ্যাঁ মডুলাস হচ্ছে ভাগশেষের অ্যান্সার দিবে। প্রোগ্রামে এটা খুব গুরুত্বপূর্ণ, মডুলাস মনে রাখবেন ভাগশেষ, ঠিক আছে, এটা যাতে মনে থাকে। তো এখানে দেখুন আমি একটা নাম্বার নিলাম, মনে করেন এখানে একটা নাম্বার নিলাম, এখানে নিলাম 20, তো এটাকে আমি ভাগশেষ বের করবো, মডুলাস করবো 8 দিয়ে। তো 8 দিয়ে মডুলাস করে দেখুন 8 × 2 = 16, তার মানে আমার ভাগশেষ মানে রিমাইন্ডার। তো আমার রিমাইন্ডার কিন্তু 4 থেকে যায়, দেখুন আমাদের অ্যান্সারটা হয়েছে কিনা, রাইট। এই যে দেখুন আমাদের রিমাইন্ডার কিন্তু এখানে 4 আসছে। যদি আমি এই কথাটা মাল্টিপ্লিকেশন না লিখে আমার লেখা দরকার ছিল কি মডুলাস করতেছি। হ্যাঁ আপনারা আশা করি বুঝতে পেরেছেন, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকে আমার টিউটোরিয়ালটা এতটুকুই ছিল। যারা এই মানে আমার টিউটোরিয়ালটা নর্মালি দেখা যায় অনেক টিচার তারপর স্টুডেন্ট সবাই দেখে, এই কারণে আমার এখানে আপনি অথবা তুমি দুইটাই চলে আসে, তো এটার জন্য আমি দুঃখিত। তো আজকে টিউটোরিয়ালটা এতটুকুই থাকবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।